শুধু যুদ্ধ নয়, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ইরান। আর প্রশ্ন যখন অস্তিত্ব থাকা কিংবা না থাকার, সেখানে ইরান নিশ্চিতভাবেই পারমাণবিক বোমার পথে হাঁটতে যাচ্ছে। উদ্দেশ্য মার্কিন অপশক্তির নীল নকশা ভেস্তে দিয়ে বিজয় ছিনিয়ে আনা। তবে কি সেই লড়াইয়ে জয়ী হতেই পারমাণবিক সক্ষমতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান? দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের বক্তব্য যেন দিচ্ছে এমনই বার্তা। বলছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কোনো আপোষ করবে না ইরান। তাহলে কি পারমাণবিক প্রতিরোধ গড়েই কি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চলেছে পারস্য শক্তি ইরান? মূলত ইরান এমন এক পরিস্থিতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যেখানে পরাজয়ের অর্থ রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থা সবই হুমকির মুখে ফেলা। আর এসব পরিস্থিতির সম্মুখীন না হতে নিজেদের নিরাপত্তা নীতিতে মৌলিক পরিবর্তন আনছে দেশটি। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বললেন অস্তিত্ব রক্ষার লড়াই করছে ইরান। গালিবাফের এমন বক্তব্যের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন আর সামরিক শক্তিকে এখন আর অস্তিত্ব রক্ষায় যথেষ্ট মনে করছে না দেশটি। পরিবর্তন এনেছে নিরাপত্তা অগ্রাধিকার প্রসঙ্গে। পারমাণবিক কর্মসূচিকে বিবেচনা করছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পদ হিসেবে। এরই অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যদিও এর কোনো বাস্তবিক প্রমাণ নেই। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে সম্প্রতি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গোপনে পারচিন সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ভূগর্ভস্থ তালেঘান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করেছে ইরান। অস্থায়ী মেরামতের বদলে চলছে স্থায়ী পুনর্নির্মাণের কাজ। ধারণা করা হচ্ছে এখানেই পারমাণবিক সক্ষমতা নিয়ে গোপনে কাজ চালাচ্ছে ইরান। ইরানের পারমাণবিক কার্যক্রমের পরিচালনা তালিকায় আছে দেশটির দুর্গম পর্বত পিক্যাক্সের নাম। চলতি বছরের জুন মাসে আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে পর্বতটিতে ইরানের তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পর পিক্যাক্সে পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে ইরান। যদিও পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে